শীতের মৌসুমে একজন বুজুর্গ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। সেদিন বৃষ্টিও হয়েছিল, ফলে রাস্তায় ছিল কাদা। একই রাস্তা দিয়ে একটি লোক ও তার স্ত্রী হেঁটে যাচ্ছিল। বুজুর্গের পায়ের জুতার কাদা সিটে ওই মহিলার গায়ে গিয়ে লাগে, ফলে স্বামী তো রেগে একদম অগ্নিশর্মা। তখন সেই লোকটি সেই বুজুর্গকে বলল, আপনি কি চোখে দেখতে পান না আমার স্ত্রীর গায়ে কাদা ছিটালেন কেন? এ কথা বলে বুজুর্গের গালে একটি থাপ্পড় বসিয়ে দিল। স্বামী প্রতিশোধ গ্রহণ করায় স্ত্রী তো বেজায় খুশি। বুজুর্গ তখন নীরবে সেখান থেকে সামনে অগ্রসর হলেন। কিছু দূর যাওয়ার পর সেই বুজুর্গ একটি দোকানের সামনে পৌঁছালেন। তখন দোকানি এক গ্লাস গরম দুধ সেই বুজুর্গকে খেতে দিয়ে বললেন, আমি নিয়ত করেছি আজ দোকান খোলার পর প্রথম যার সাথে সাক্ষাৎ হবে আমি তাকে এক গ্লাস গরম দুধ খাওয়াবো। আর আমার সাথে আপনারই প্রথম সাক্ষাৎ হলো, সুতরাং আপনি দুধটুকু পান করুন। বুজুর্গ দুধ হাতে নিয়ে আসমানের দিকে তাকালেন এবং বললেন, হে আল্লাহ, তোমার শান কতই না বিস্ময়কর। তুমি কখনো আমাকে চর লাগাও, আবার কখনো দুধ পান করাও। এদিকে যখন সেই লোক ও তার স্ত্রী বাড়ির দিকে যাচ্ছিলেন, তখন পথিমধ্যে রাস্তার ধারে একটি গাছ এসে সেই লোকটির মাথার উপর পড়ল। ফলে এতে সেই লোকটি অনেক ব্যথা পেল, এমনকি সে সেখানে মৃত্যুর কোলে ঢলে পড়ল। লোকজন তখন জড়ো হলো। এ দেখে তার স্ত্রী ভাবল যে রাস্তায় ওই বুজুর্গের সাথে বেয়াদবি করার ফলেই বুঝি এমন হয়েছে। তখন তার স্ত্রী সেই বুজুর্গকে খুঁজতে বের হলো। খুঁজতে খুঁজতে তিনি একটি জায়গায় গিয়ে সেই বুজুর্গকে খুঁজে পেলেন। তারপরে সেই মহিলাটি বুজুর্গের কাছে গিয়ে বললেন, হজরত, আমার স্বামী হয়তো আপনাকে একটি থাপ্পড়ই মেরেছে, আপনি তাকে এর জন্য ক্ষমা করে দিন, কারণ এর ফলে আমার স্বামী এখন মৃত্যুশয্যায়। তখন বুজুর্গ সেই মহিলাকে বললেন, আমি তো তোমার স্বামীকে কোনো অভিশাপ দেইনি। তখন সেই মহিলা বুজুর্গকে বললেন, তাহলে কেন এমনটি হলো? তখন বুজুর্গ বলল, বাস্তব ঘটনা হলো তুমি হচ্ছ তার স্ত্রী এবং সে তোমাকে অসংখ্য ভালোবাসে, তাই সে তার স্ত্রীর প্রতিশোধ নিয়েছে। আর আমি ভালোবাসি আমার আল্লাহকে, আমার ভালোবাসা আমার আল্লাহর সাথে, তাই আমার প্রতিশোধ স্বয়ং আমার আল্লাহই নিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বস্তুত মানুষ যখন নিজের বিচার আল্লাহর হাতে অর্পণ করে তখন আল্লাহ নিজেই তার প্রতিশোধ গ্রহণ করেন। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।